হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমাদের নেক্সট ব্লগটা হবে মঞ্জিমাদের রিসেপশনের ব্যাপারে। তো আমরা সবাই মিলে আবার রেডি হয়ে গেলাম কল্যাণীর দিকে যাওয়ার জন্য। আর এই যে গ্রিন শাড়ি পরা মেয়েটাকে দেখছো, ও আমার অ্যাডপ্টেড সিস্টার। গজব বেইজ্জতি है। আজ ওকেও নিয়ে যাচ্ছে আমাদের সাথে। এই মেয়েটা আজই সকালবেলা এসছে, এতদিন ও হিল স্টেশনে ঘুরে বেড়াচ্ছিল আমাকে ছাড়া। তো এসেই আমরা মিট করলাম আমাদের কিউটি রোকোর সাথে। তারপরে এই বাদরটার মেকআপ চলছিল, দিদি ওকে করিয়ে দিচ্ছিল। দিদি এখানে পার্সিয়ালিটি করেছে, ওর বেলা খুবই সফট হ্যান্ডস দিয়ে আস্তে আস্তে সুন্দর করে করছিল, আর আমার মেকআপের বেলা দুপ দুপা দুপ করে মেরে মেরে আমার মুখ ফাটিয়ে দিচ্ছিল। আর এখানে রোকোর ঘুমার ঘুমার ডান্স শুরু হয়ে গেছে। তারপর আমরা কন্যাযাত্রী বাসে উঠে পড়লাম, আর এই বাদরটা আমার পাশে বসে আল ফাল বকে যাচ্ছিল। हाय ब्लॉग, वेलकम बैक टू माय गाइस। अरे कहना क्या चाहते हो? आई नो इंग्लिश गुड। शट अप। আমাকে বেশি ভালো লাগছে না আমাকে। চল। 15 মিনিটস বাদ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আর রিসেপশনের ডেকোরেশন গুলো অনেক সুন্দর ছিল। আর এসেই আমি দেখতে পেলাম গ্রিন কালারের শাড়ি পরা অ্যাডপ্টেড সিস্টারকে। স্টার্টার সেকশনে অনেক কিছুই ছিল, যেমন মকটেল, ফুচকা, চা, আইসক্রিম। বাট এখানে এত ভিড় ছিল কিছুই পাইনি। তো দিদি এখানে চা নিয়েছে, আর আমি চা খাই না বলে আমি নিইনি। তারপরে এরা ফুচকার ওখানে চলে গেছিলো, ওটাও আমি খাই না বলে আমি ওটাও খাইনি। দেন আমরা চলে গেছিলাম মেন কোর্সের দিকে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন আমি বাসে উঠছিলাম তখন আমার একটা ইয়ারিং খুলে গেছিলো। মানে ইয়ারিংটা হারাইনি, বাট গুজিটা খুলে গেছিলো। তো অন্য গুজি লাগালেও বহুত লুজ হচ্ছে, তো ওটাই আমি বলছিলাম এখানে। তারপরে মাম্মি আর দিদি সাজেস্ট করলে একটা কানেই পড়তে, তো এখানে আমি নাচতে নাচতে পড়ছিলাম। এত বড় মেয়েকে মাম্মি এখনো দেখো সবকিছু করে দিতে হয়। বাইরে এসে বিয়ে বাড়িতে খেতে, তারপরেও সব করে দিচ্ছে। দেখো এটা অয়েলিং চলছে। আগের বারে বিয়ের ভিডিওতে আমি ফুডগুলো ঠিক মতন রেকর্ড করতে পারিনি, কিন্তু এবারে আমি করেছি ঠিক করে। তো ফার্স্টে আমাদের বাটার ফিশ ফ্রাই দিয়ে দিয়েছিল, দেন নান ছিল আর চানা মশলা ছিল আই গেস। তারপরে আমাদেরকে রাইস দিয়েছিল আর ইলিশ মাছ দিয়েছিল। আর বেচারা মাম্মি এখানে ভেজ অপশনের জন্য বসেই ছিল। আচ্ছা, দেন তারপরে আমাদেরকে মাটন বিরিয়ানি দেওয়া হয়েছিল, আর চিকেন কষাও ছিল, আর একটা সামথিং রায়তা বা ছাস বলে কিছু একটা ছিল। তারপরে মিষ্টিও ছিল, ওগুলো আমি রেকর্ড করতে ভুলে গেছি, আমি খেতে ব্যস্ত ছিলাম, সরি। খাওয়া দাওয়ার পর হজম করার জন্য আমরা ডান্স ফ্লোরে নেমে গেছিলাম ডান্স করতে। তারপর আমরা বাড়ির দিকে ফিরলাম। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।